চায়না যে কাজটা করেছে সেটা হলো তারা পুরো পৃথিবীর রিসোর্স তারা দখল করে ফেলেছে। বিশেষ করে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলি, সেগুলি তাদের দখলে। আফ্রিকার সমস্ত তেল ক্ষেত্রগুলি তাদের দখলে, মোস্ট অফ দ্য তেল ক্ষেত্র, এবং তাদের কন্ট্রাক্ট কিন্তু ইজ নট লেস দ্যান 30 to 40 years এর কন্ট্রাক্ট। আজকে রাশিয়া তারা বুঝতে পেরেছে যে তারা আর প্রক্সি ওয়ারে তাদেরকে নিজেদেরকে ইনভলভ করবে না, এবং তারা প্রক্সি ওয়ারে না হয়ে একমাত্র শুধুমাত্র ইউক্রেনই তারা ইনভলভ আছে ডাইরেক্টলি ইন দ্য মিলিটারি কনফ্লিক্ট। তার তো আমি বলবো এটাকে টোটাল ওয়ার না, একটা পার্শিয়াল কনফ্লিক্ট, এবং এটা লোকালাইজ কনফ্লিক্ট, এবং এটা দিয়ে অ্যাকচুয়ালি ইউরোপকে তারা তটস্থ করে রেখেছে। আর বাকিটা, আর চায়না তো তাদের কৌশলটাই ছিল নো ওয়ার উইথ এনিবডি, এবং এইটাই তাদের টেকনিক ছিল অল থ্রু। এবং তারা চাচ্ছিল যে, তারা বুঝতে পেরেছিল যে সামরিক শক্তিটা আসল নাই, অর্থনৈতিক শক্তিটাই আসলে আপনার সুপার পাওয়ার হওয়ার একমাত্র উপায়। তো সেই পথ অবলম্বন করে আমি মনে করি এখনো চায়না টিকে আছে। এখন এই ব্যাপারটা কিন্তু আমেরিকানরা বুঝতে অনেক দেরি করে ফেলেছে, এবং যতদিনে তারা দেরি করে ফেলেছে, বাই দেন চায়না হ্যাজ অলরেডি অ্যাকুয়ার্ড দ্য স্ট্রেংথ। এবং চায়না যে কাজটা করেছে সেটা হলো তারা পুরো পৃথিবীর রিসোর্স তারা দখল করে ফেলেছে। বিশেষ করে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল যেগুলি, সেগুলি তাদের দখলে। আফ্রিকার সমস্ত তেল ক্ষেত্রগুলি তাদের দখলে, মোস্ট অফ দ্য তেল ক্ষেত্র, এবং তাদের কন্ট্রাক্ট কিন্তু ইজ নট লেস দ্যান 30 to 40 years এর কন্ট্রাক্ট। তারা হিউজ তাদের কন্ট্রাকচুয়াল কন্ট্রাক্ট আছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়াতে, আফ্রিকাতে, তো সারা পৃথিবী রয়েছে। ইউরোপে রয়েছে, যেগুলি সেগুলো তো ইউরোপের সাথে তো রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের ব্যাপার নাই, ইউরোপের সাথে তো অন্য 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 ইকোনমিক টাইজ আছে। বাট আমি বলবো যে এখন কিন্তু যে দখলটা চলছে এটা কিন্তু হলো যে কার রিসোর্স কত বেশি আছে, এই দখলে রিসোর্স দখলে। আগে কিন্তু আফ্রিকার রিসোর্সটা ছিল ইউরোপিয়ানদের, বিশেষ করে ফ্রেঞ্চ এবং বেলজিয়ামদের কাছে। এখন কিন্তু এই নিয়ন্ত্রণটা চলে গেছে চাইনিজদের হাতে। এখন আর কিন্তু আফ্রিকানদের হাতে এই ইউরোপিয়ান, বিশেষ করে বেলজিয়াম এবং ফ্রান্সের কাছে কিন্তু এই নিয়ন্ত্রণটা আর নেই আফ্রিকার রিসোর্সে। এবং আফ্রিকা ইজ কনসিডার্ড টু বি ওয়ান অফ দ্য মোস্ট রিসোর্সফুল, আমি বলবো যে কন্টিনেন্ট ইন দ্য